ওরা দুইজন 6 হাতে লম্বা, ওর চিপের থোতা আমাকে মারে ফেলে ধরে। হাজিচ্ছেন এই জেলখানার কয় কেউ কেউ কয় হুজুর জেলখানা সুন্নত, আপনার ভাগ্য ভালো, তে এত বড় সুন্নত তুই বাদ দেবো কে, তোকে থুয়েছি চ মাই করে থুয়েছি না, চ 4 দিন থাকলে ভোগ মা করে রাখবি রে, আর তুই করছিস সুন্নত কতক্ষণ। চাকরি কয় 2টা বেটার চাকরি হবার চাইছিল বারে, নিয়োগের ইয়ে ছিল, তা পুলিশ এসে করছে যুক্তিবাদীর বাড়ি কোনটা কয় এটা গায়ের মাস কি দুশ্মন লা আমার অনেক বন্ধু তাহলে বিরোধ কথা আছে এই গ্রামতি বাড়ি কোথায়, তো উনি কোন দল করে, মানুষ ডাইরেক্ট কত দামাত করে, ওটি থেকে ঘুরে গেছে রে। আমি 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি এই 71-এর ওই আন্দোলনের সময়। আমি তখন দাখিলি সাহারামের ছাত্র, আসলটা সিনিয়র দ্বিমুখী মাদ্রাসা, দাখিলি সাহারামের ছাত্র। আমার গ্রামত মিলিটারি যা তছনছ করছে, নারী নির্যাতন করছে, গ্রামে মানুষ ছিল না। আমার আব্বা আর আমি লক্ষ লক্ষ গরু বাছুর পর দিচ্ছি, ওগুলো গেলে তো ওগুলোও শেষ হয়ে যাবি। এখন এই এক মুক্তিযোদ্ধা 2 জন এসে করছে, আমরা চিনি না বুঝছেন, বলছে আমরা মুক্তিযোদ্ধা এই গ্রামত আগামীকাল রেড করবি, কিন্তু আপনাকে খাবার দেওয়া লাগবে। তো ভাত তো আমাকে রান্নার কেউ নেই ভাই, মোট মানুষ নিয়ে চলে গেছে, আমরা কী করবো, কোথায় না শুকনা খাবার দিতে হবে না। আবার 4 বাড়ির যা ওই আমাদের বাড়ি, আমার এক ভাইয়ের বাড়িতে, আমার বাড়িতে ওই আগে মুড়ির টিন আছে না ভাই, ওই যে মুখে কাটে মুড়ি ছুটছে গাছে দিঙে করে থোয়া আছে, তা আমাদের 2 টিন, আমার এক বড় ভাইয়ের 2 টিন লিয়ে মুড়ি পলিথিনে ঢেলে নিয়ে গেছি, তারপর একটা ঢোলত করে পানি, আর মহিমাগঞ্জের গোড়ের ঢিমে ছিল কাটা সাবানের মতো এঙ্গা, তো এগুলো নিয়ে যা দিয়েছি। কে জানে মুক্তিযোদ্ধার এত দাম হবে সার্টিফিকেটে, খালি একটা হাত দিয়ে লেখা তো নি, আমার বুড়ি বইয়েরও চাকরি হল। আরে 71-এ জন্মিছে তারই বেটা মুক্তিযোদ্ধা। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, বিয়ে করার 12 বছর আগে বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি। আমার বাপ বক্তা ছিল, সেই বাপের সাথে থেকে 201টা বিয়ে পড়াছি আমি, অথচ 40 বছর আগে একটা বিয়ে পড়াছি বুঝছেন, তাই একটা জন্ম হতো ছেলে সন্তানের। ওই ব্যাটা আবার করছে কি 13 সালে আমার নামে মামলা করছে, এই ভাঙচুরের মামলা। ওই দিন থেকে তৌবা করছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাচ্ছি আগে, তোর সোল হয় কোনটি থেকে দেখি। এই কথাগুলো এমনি করছি না ভাই, আমাকে জোর লিখছে রে কথা কর না কে, হ্যাঁ ময়না আহা হা 21 দিন সেলের মধ্যে থুছিল আমাকে 200 বারের বল বকের উপর দিয়ে। আর বাইরে তখন কি করবো, বক্তৃতা করে ঢুকেছি, তাহলে এখন গান কয়া বাড়ার লাগে, প্রচুর গান শুরু করে দেন। তখন জেলখানার পুলিশের এসে কান দে, ও হুজুর আপনার দুঃখ দেখলে আর থাকবে দেখা না, তে আসুকে তুই বাইরে যা। পরে একদিন ওরাই যা কথা জেলার স্যার ওটি একটা যুক্তিবাদী আসছে পারে, এই লোকটা কি জন্য ধরে আনছে, এখানে করো তো 5 দেওয়া যায় না। আমার এত না ঘরের মধ্যে এত বড় ওষার, এর মধ্যে 3 জন থতে, একটা 7টার চেয়ারম্যান গাড়ি দর, একটা থতে হচ্ছে তালোরা নজরুল চেয়ারম্যান আর আমাক, ওরা 2 জন 6 হাতে লম্বা, ওরই চিপের থতে আমাকে মারে ফেলে ধরে। হাজিচ্ছেন এই জেলখানার কয় কেউ কেউ কয় হুজুর জেলখানা সুন্নত, আপনার ভাগ্য ভালো, তে এত বড় সুন্নত তুই বাদ দেবো কে, তোকে থুয়েছি চ মাই করে থুয়েছি না, চ 4 দিন থাকলে ভোগ মা করে রাখবি রে, আর তুই করছিস সুন্নত কতক্ষণ। আজকে যদি একটা চোরের হাত কাটার আইন বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেখানো হতো, ডিসেল লাইনে বিটিভি এনটিভি তারপরে আপনার 71, 75, 76, 24 যদি দেখানো হতো একটা চোরের হাত কাটার দৃশ্য, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরে মাছ চুরি তো দূরের কথা, মসজিদে জুতো চুরি হতো না। কে ভাই কথা ঠিক কিনা? ওই চুরি বন্ধ বক্তৃতা হবে না, আইন কয়া লাগবে, আইনের কথা আমাকে না দিয়া মসজিদে যা করছে হুজুর না চুরি বন্ধের কথা কন, তখন আমরা বলতেছি চুরি করবেন না। ওই চোরও কোনো জুম্মায় বসে থাকে, ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। জানা হয় না দেশত, হাজার হাজার জানা হচ্ছে। এই জানা বন্ধের আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবাস জানা, জানার ধারে কাছে যায় না। যদি কেউ জানা করে বিবাহিত পুরুষ কোমর পর্যন্ত গাড়ে দাও, মহিলার সিনে পর্যন্ত গাড়ে দেয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়া, তার হাড্ডি গুটি মাটির সাথে মিশে দাও। এই দৃশ্য যদি সরকার বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি নিজ ডিশের মাধ্যমে দেখাতে পারতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইলত মিস কল খুঁজে পাওয়া গেল না।
কি হ্যাঁ ময়না, এটা তো আইন, এটা আইন। এই আইন ছাড়া বক্তৃতা দেয়া কিচ্ছুই হবে না। আবার কোন কোন ইমাম যদি বলি ভাই এটা পড়ছেন, কোথায় আমি মুখস্থ খুতবা পড়ি। বাপরে বুদ্ধি রে, ইমন আশরাফ আলী থানবীর থেকে বেশি বুদ্ধি আলা আছে। এখন আমি আপনাদেরকে বলি, আচ্ছা এই যে এখানে ভাই আপনার নাম হচ্ছে হান্নান, আপনার নাম কি ভাই? হ্যাঁ জাহাঙ্গীর। আপনার নাম? হাফিজ। এই জাহাঙ্গীর, হান্নান, হাফিজুর রহমান সভাপতি। আপনার নাম? মেহেদি হাসান। এই চারজনের হচ্ছে আমাশয়। কি হচ্ছে? আমাশয়। এখন উনি গেছেন, হান্নান ভাই গেছেন, ভাই আমার আমাশয় ওষুধ দেন। তখন ওনার কথা আপনি ফেলাদিল খান। জাহাঙ্গীর ভাই গেছে আপনার কি আমাশয়, ওনার কথা ফিলমেট খান। ইনি গেছেন আমার আমাশয়, আমি কি খাবো কয় অ্যামোডিস খান। ইনি গেছে, ইনি বলছেন আমার আমাশয়, ইনি এনাক বলেছেন নীলিগ্রাম খান। চারটাই হলো আমাশয়ের ওষুধ, কিন্তু চার কোম্পানির চার ওষুধ, নামও ভিন্ন, কিন্তু এই চার ওষুধের গ্রুপ এক। মেট্রোনিডাজল গ্রুপ মরদি আছে রে। এই চারটার গ্রুপ এক, মেট্রোনিডাজল। ওষুধ নাম ভিন্ন হোক, কোম্পানি ভিন্ন হোক, কিন্তু কাজ হলো এক। এদের গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। তে বাংলাদেশে 242টা দল আছে। এই 242টা দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তার তবলিগ, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত মসজিদ, গণ অধিকার পরিষদ, এলডিবি, কিবেন কি নাই দল নাই, 242টা দল আছে। প্রত্যেকটা দলে হাজার লয় লক্ষ লক্ষ ইমানদার আছে। কি ভাই নাই? এই জাহাঙ্গীর ভাই কথা বলেন, ইমানদার নাই? তাহলে ওই মেট্রোনিডাজল গ্রুপ 4 ট্যাবলেট ঢুকান আছে, তাহলে গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। তাহলে 242টা দলত যতগুলো ইমানদার আছে, প্রত্যেকটা ইমানদারের গ্রুপ যখন এক করা হয়, এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? মুমিন গ্রুপ। ভাই কথা না, গ্রুপের নাম কি? মুমিন গ্রুপ। এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এদিকে আমার বাপের কথা, কোরআন শরীফ পড়ে থাকেন কতক্ষণ। তাহলে মুমিন গ্রুপের কাজ আলাদা আলাদা করে। এ আমাকে একজন করছে, আজই কথা এক ভাই করছে, তোমরা আগে মৌলবীরা এক হও। কে আমাকে এক হওয়ার কয় 12টা হাল, যদি 12টা হাল যদি 1 বিঘা জমির নামে দেয়, তাহলে 12 হালের 12টা হাল 2 পাও, আর 4 12 কি গরুর পাও কি 1 জোড়া, 1 হালত 8টা পাও। 1 হালত গরুর 8টা পাও, তাহলে 12 8 12 96টা পাও। আবার 8টা হচ্ছে নাঙ্গল। এতগুলো জিনিস যদি 1 বিঘা জমিতে হাল নামায়, তাহলে ওই ভিড় মাটি পানি হয়ে যাবে। তো হাজার হাজার ইমানদার আছো, উদ্দেশ্য হওয়া লাগবে ওই জমির আঁকড়া তোলা। তো যত মানুষ ইমানদার আছি, সবার উদ্দেশ্য হওয়া লাগবে ইসলাম বিজয় করা। এইটা আমার সভাপতি সাহেব, এনার স্ত্রী আছে না, ওনার স্ত্রীর মাথার চুল মনে করেন 2 হাত, সেই রকম বড় চুল, কিন্তু হঠাৎ করে মাথা উকসি হচ্ছে, উকসি না খুকসি কয়, উকসি হচ্ছে, তার উকুন হচ্ছে আর দাউদ হচ্ছে। 5 লাখ টাকা ফুরেছে, ভালো হয়নি, খালি বউ খালি মাথা চুল কয়। হঠাৎ করে এনার সমন্দির জামাই আচ্ছা করছে, ফুবু আমার ফুবুর বলে মাথার অসুখ হচ্ছে। হ্যাঁ, তো কী করা লাগবে? করছে চিকিৎসা বহু করছি, কেন ভালো হয়নি, বা এখন তার চুল খেয়ে দেওয়ার জন্য মানুষ আমার চুলটা আগা লাগিয়েছে। তখন ওই ফুবা শ্বশুর ওই জামাই করছে যে, ফুবা আপনি বহু টাকা খরচ করছেন, আপনি 5টা টাকা দেন, তো আমি 10 মিনিটের মধ্যে ব্যায়াম ভালো করে দেবো। তোর মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি, তুই 5 টাকা দিয়ে কী করবো? তখন ওনার ওয়াইফ বলেছে, দেন না কে, এতই যখন ফুরেছেন, যাও যেহেতু করছে 5 টাকা দেন। তখন ওই যাও আবার রাগ করে কথা, যদি ভালো না হয় আমি 500 টাকা আপনাকে দেবো। এই শুনে হুজুর দিয়ে দিচ্ছে, ওই যায় একটা বেলেট কিনে নিয়েছে, বেলেট নিয়েছে। ফুবা শ্বশুর কথা, আপনি মাথা কামে দেন, তো একে মাথা কামে দিয়েছে, উকুন হারাছে, উকসি হারাছে, চুল কেনে গেছে। তখন ওই জামাই করছে, আরো 6 মাস আগে যদি কামালেন হিনি, তাহলে একদিন 1.5 হাত চুল হয়ে গেল। আপনি যত দেরি করছেন তত তো কষ্ট হচ্ছে, কথা বল না কে? এটা হচ্ছে মাথা, এই ব্যারাম হলে এই বেলেট দিয়ে কাম করা লাগবে। আর বাংলাদেশের একটা মাথা আছে, তার নাম কি? হ্যাঁ কথা কর, সংসদ। তো ওটি দুনিয়ার খাজানি, চুলকানি, উকসি, উকুন জ্বর হয়ে আছে, ওই মাথা আগে কামান লাগবে। হ্যাঁ কথা কর না কে? ওই মাথা কামিয়ে ফেলে দেওয়া লাগবে, তাহলে দেখুন ব্যারামি তুই নেই। তো ওই মাথা না কামে যতই আমরা বক্তৃতা দিই, যতই ওয়াজ করি, 4 আনা লাভ হবে না, হবে না, হবে না। লেকচার স্যার গোপনাথের মেলার শান্তি মলম, 4 আনা 4 আনা 4 আনা।
হ্যাঁ কথা কি, কথা ঠিক কিনা? মানে এলে বক্তৃতাতে লাভ আছে? মনে করবেন না বক্তৃতা যদি সোয়াব হয় তাহলে মসজিদে নববীতে 50,000 রাকাতের সোয়াব হতো না। আমাদের মসজিদে কোরআন বিজয়ের কথা এখনো ইমামরা বলতে পারে না, কেমনি সোয়াব হবে? কোন সাহসে তুমি লিখে তো এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিচে? তুমি লিখতে পারো ফাইসা অশ্লীল কথা বলা যাবে না, এটা লিখতে পারো, কিন্তু দুনিয়াতে যদি এই জয়পুরহাটে আলু লাগাছে, যদি আলুর পচন মরণ এই বেদি বাঁচানোর জন্য ইমামের কাছে যদি বুদ্ধি থাকে, কোন ওষুধ দিলে আলুর গাছ মরা বন্ধ হবে? ইমামকে ওই মসজিদের মেম্বারে আলু পচার থেকে বাঁচার জন্য ওষুধের বক্তব্য দিতে হবে। কি রসুলের সময় একবার হাদিসে আমরা পড়েছি, খুরমা খেজুরের উপর একটা গজব আসে। রসুল নিজে বলেছেন, তোমরা এই খুরমা খেজুরের গাছে তোমরা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে জমজমের পানি স্প্রে করো, দেখবে বেদি ভালো হয়ে যাবে। নবী বক্তৃতা খুরমা খেজুরের পচা মনে ছাড়ার জন্য। এখন আমাকে পচা মনে ছাড়ার জন্য এমএস্টার টপ আছে, যদি এমএস্টার টপ না দেয়া দোয়া দরুদ পড়েন হবে? কতক্ষণ মায়না এই দিন আসুন না আমরা সবাই মিলে ইসলাম বিজয় করি। যদি ইসলাম বিজয় হয়ে যায় দুনিয়ার কোনো মানুষের কোনো টেনশন হবে না, ক্ষতি হবে না, কারোর উপর বিচার অবিচার হবে না। লক্ষ কোটি কোটি বক্তৃতা ইন্টারনেটে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে বক্তৃতাগুলো রোদ বৃষ্টি পানিতে ভিজে মরে যাচ্ছে আমাদের বক্তৃতা। এখন রুল আমিন যুক্তিবাদী কিংবা কুয়াকাটার হাফিজার কিংবা আজহারের নাম লেগে সার্চ দেন, হাজার হাজার বক্তৃতা ইন্টারনেটে ধরধর করে নেমে আসুন। এখন এই ইন্টারনেটের বক্তৃতাগুলো আল্লাহ দেখো, আল্লাহ আমরা কত পানির ভেজমো। আল্লাহ নিজে এখন এই বাংলাদেশে পিচ্ছি পিচ্ছি ছাত্রক দিয়ে শান্তি কায়েম করে দিয়েছে। যে আল্লাহ নমরুদক জুতা পেটা করে মারছে, ফেরাউনক নদীর মধ্যে চুপে মারছে, যে আল্লাহ আবু জাহেল বদরের প্রান্তরে কুপাঘাত করছে, সে আল্লাহ এখন স্টিল হাইয়ুল কাইয়ুম সিনাতুম ওয়ালা নাওম। আমরা যে আল্লাহকে বিশ্বাস করতাম, আল্লাহর কোরআনকে বিশ্বাস করতাম, এত বক্তৃতা বাংলাদেশে করা লাগে না। হাই রে হাই রে হাই রে, সাইদি মোলরে 60 বছর বক্তৃতা করে, আবার আজহারি আলো, কুয়াকাটা আলো, মিজানুর রহমান আলো, তারপর মুফতি আমির হামজা, জিহাদি, রুহুল আমিন যুক্তিবাদী, বজলুর রশিদ, ওই আব্দুর রশিদ খান, তারপরে ওই কুড়িগ্রামের হচ্ছে ওর নাম কি, হ্যাঁ না সেটা তো গাইবান্ধার গোলাম রব্বানী পাগল, এগুলো তো এটকে আতাউল হক, আতাউল গুনি ওসমানী, কত বক্তা, এতই বক্তা। এক বজলুরই কমপক্ষে 10টা সুরের বক্তা আছে। গরিবের বজলু, ধনীর বজলু, গ্রামের বজলু। কিন্তু না নকল করবি কেমনি? আমি এগুলো পাবি কোনটি? ওরা এগুলো কথা কইলে তো মানুষ, তাহলে তো কাম হবে না। ও ফাঁকা গুলি উঠে মনে করে একটা গুলাল দিয়ে যদি কেউ ঘুঘু মারবে তাই আমরা দেখেছি, গুলালের এই 2টা ডাল থাকে না ভাই, আর এইভাবে রবার্টের ইয়ে না গুলি, ওর মধ্যে মাটির গুলি দিয়ে আর রেম করা লাগবে। ওই ঘুঘু আছে ওটি, আর মধ্যে দিয়ে গুলি দেওয়া লাগবে। এই কোরআনের বক্তৃতা হাদিসের বক্তৃতা হলো রেম করে লক্ষ্য স্থির করে। কিন্তু আমার দেশের বক্তারা বেশিরভাগ বক্তা ফাঁকা ফিল্টে গুলি করে, লাগে লাগুক না লাগে না লাগুক। কিন্তু আমি যদি ওইভাবেই করি, ওই চালিয়ে চলি, তাহলে তো আমার তো কিয়ামতের দিন জিবে কাটতে কাটতে খালি কস কস করে কাটে ফেলে দিবি। কথা কন না গা? এমনও বক্তা আছে বাংলাদেশে, বক্তার বেটা গাঁদা খায়। হ্যাঁ কথা কন? আমার 3টা বেটা, 3টাই কামেল পাস, MA পাস, হাফেজ আছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরের মাস্টার, অথচ চাকরি নেই। দিনে দৈনিকই। তাহলে এই রোজার যে শিক্ষা, আপনি যদি এই দাঁত ঘোষা দিয়ে তবুকের যুদ্ধে সাহাবাদের ভয়ে মোট রোমান সৈন্য পালাতে বাধ্য আছে। রসুল কাছে তোমরা চুলা বেশি করে ফালাও আর পায়খানা কম ফালাও, তোমরা লাইন ধরে থাকবে 100-150 এক পায়খানার, তাহলে ওরা এসে দেখে বুঝবি ওরে লাইনতি যত আছে তাহলে তাবুর মধ্যে কত আছে। আর এত ধোঁয়া যখন উঠিচ্ছে তাহলে কত মানুষের পাক হচ্ছে। আর একদল রসুল কথা তোমরা সকালবেলা মেসাক করবে, যখন দাঁত ঘুষবার লেগেছে, রোমান সৈন্যরা তো জানে না মেসাক করা সুন্নত, ওরা এসে দেখে তখন মনে করছে কেন এতদিন যুদ্ধ করেছে ভালো, এখন দাঁতর ধার দিচ্ছে, আজকে আমরাই শেষ করব। কথা কন? তাহলে এই কথাগুলো তো কোয়া লাগবে কলজা, এটা তো ইসলামের ব্যবস্থা। হ্যাঁ, আজকে বাংলাদেশে সব মানুষেরই, প্রায় মানুষেরই কিডনির সমস্যা,
কোন ডাক্তারের বাপও বলে না কিডনি কোন কোন দোষে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, কেউ কয় না, খালি কয় 11,000 টাকা নিয়ে আসেন ডায়ালিসিস করে দেবো। তুই কথা মানে রসুলের আদর্শ কি? রসুল বলছেন যারা পানি পান করবে তারা 2 হাত দিয়ে পানি পান করবে। তবলিগের একটা কাজ আমার খুব ভালো লাগে, তবলিগের লোক বাঁ হাত দিয়ে গ্লাস ধরে ডান হাতে তলার তলে দেয়, এইভাবে পানি খায়, কতক্ষণ টাকা। আল্লাহ নবী বলছেন কোনো মানুষ যদি 2 হাত দিয়ে পানি 2 হাত উঁচু করে পানি পান করে তাহলে দুই কিডনিতে সমান্তরালে পানি দেয়। আর আমি ট্যাটাস করে 1 হাত দিয়ে পানি খাচ্ছি, ও কি মরদরি। ওই দিনে 1 কিডনির যায় 1 কিডনির যায় না, দিন কতক পর শুকিয়ে করছে ভাই আর হয় না রে। হুজুর কোন শুনে দাখিল আপনি? 85 দাখিল। আর আমি 2 বছর গ্যাপ দিয়ে 1976 শুনে দাখিল। হ্যাঁ কি হচ্ছে? 67। এখন 50 কিলো দৌড়ে দামো কি খবর খান? কোরআনে আল্লাহ বলছেন এই কোরআন শুধু কিতাব নয়, এই কোরআন শুধু পড়ার কিতাব নয়, নামাজের কিতাব নয়, বক্তৃতার কিতাব নয়, এই কোরআন হলো মুমিনের শেফা। দুর্বল ঠিক কিনা? যে মানুষ কোরআন বুঝলো না সে আল্লাহর কল্যাণ পালো না, কথা ঠিক কিনা? আমার নবী বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কি? তাহলে কোরআনের জ্ঞান খালি বক্তারা, মুন্সিরা, হাফেজরা, হাফেজ যত হতে এরা কি সব কোরআনের জ্ঞানের কথা জানে? ওরা খালি মুখস্থ করছে। অথচ আল্লাহ কোরআনের প্রথমেই বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতকে আরো শক্তিশালী করেছেন রসুল হাদিস দিয়ে, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আজকে আমার দেশে মেম্বার থেকে এমপি মন্ত্রী পর্যন্ত যদি কোরআনের জ্ঞান অর্জন করতো, এদেশে সুদ চলতো না, জানা চলতো না, বেপরদা চলতো না, মহিলার বল খেলা চলতো না, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন যাদেরকে পড়া লাগবে তারা পড়ে না, শোভা তো আছে শোনে না। এখন যারা শোনে ওরকম দেশি কেউ লড়ে না, কেবা কতক্ষণ টাকা। তাহলে আমাকে এই বক্তৃতা এলো কি ফাঁকা ফেলতে গোল, লক্ষ কোটি কোটি বক্তৃতা ইন্টারনেটে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে বক্তৃতাগুলো রোদ বৃষ্টি পানিতে ভিজে মরে যাচ্ছে আমাদের বক্তৃতা। এখন রুল আমিন যুক্তিবাদী কিংবা কুয়াকাটার হাফিজার কিংবা আজহারের নাম লেগে সার্চ দেন, হাজার হাজার বক্তৃতা ইন্টারনেটে ধরধর করে নেমে আসুন। এখন এই ইন্টারনেটের বক্তৃতাগুলো আল্লাহ দেখো, আল্লাহ আমরা কত পানির ভেজমো। আল্লাহ নিজে এখন এই বাংলাদেশে পিচ্ছি পিচ্ছি ছাত্র দিয়ে শান্তি কায়েম করে দিয়েছে। আবার ইহুদি রাষ্ট্ররা যেভাবে এই ইসলামের ক্ষতি করতেছে, এই ক্ষতির থেকে বাঁচানোর জন্য আফগানিস্তান আল্লাহ মুসলমানের দখলে দিয়েছে, সিরিয়া মুসলমানের দখলে দিয়েছে। আবার আমেরিকা বেশি মাথা মারে পৃথিবীর, সেই জন্য এমন আগুন লেগে দিয়েছে যে হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, পরে আগুন নেবে না। কারণ কি? ওরা দেশে পানি, আল্লাহ পানি কত কোন পেট্রোল কোন কলিতে হয়ে যায়, কতক্ষণ থেকে তুই দিব পানি, আল্লাহ আল্লাহ দেখে পানি কয় তুই অকটিন হয়ে যা, সাথে সাথে হয়ে যাবি। আমান খাজুরি গাছের মধ্যে উপরে কাঁচা পাতা, নিচে গোড়া, মধ্যে সময় আগুন লেগে খালি মনে বোমা ডেকে বাড়াচ্ছে। আর যখন এই আগুন লাগিছে তখন কুনিবেনটা বাউল উড়িয়ে এনে তখন গোলো ফাঁক দিছে, মনে হচ্ছে কি রে, মানে তন্দুরের আগুন জ্বলিচ্ছে। 3 বার লাগে ধাই হয়ে যাচ্ছে। এগুলা আল্লাহ নিজে এখন হাতত নিয়ে এলেছে যে না আমি না করলে যেরকম আব্রাহা বাদশাহ একা দিছিল, ওই কাবা ঘর ভাঙ্গার গেছিল, আব্দুল মোত্তালিব বলল যে তোর ঘরের চাবি তুই কি দিয়ে কেন, তুই পারলে বাঁচা, আমি চলে গেল বাড়ি বিলে। আল্লাহ তখন হয়তো কথে এ জিবরে ধাক্কা দিয়ে জোরে যাবার কথা, তুই যা কতক্ষণ টাকা। মিনার মুজদালিফার থেকে সামান্য 200 গজ দূরে এই আব্রাহার বাহিনী 60,000 হস্তি বাহিনী আসলো মক্কার এই কাবা আল্লাহর ঘর ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা রসুলের জন্মের আগেই ঘটনা ঘটাতেন, অথচ সেই ঘটনা সূরা ফিল নাযিল করে নবীকে জানিয়ে দিয়েছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। হে নবী তুমি কি জানো হাতিওয়ালা বাহিনীর কি করেছি অবস্থা? দেখুন তাদের কায়দা কৌশল শেষ, খালি আবাবিল পাখির মুকুট। যারা হজ করতে গেছেন দেখবেন, ওই দেখেছেন হয়তো যে ওটি আবাবিল উড়ছে, এক রকেটের মতো ফোর্স, পাকা লড়ে না কিন্তু যায় কি জোরে।
এ আবাবিল এখনো আছে। এই জন্যে মক্কার সাইডে, মক্কার হারেম শরীফের মধ্যে এখনো একজন ইহুদির বাচ্চা, কাফেরের বাচ্চা সীমানায় প্রবেশ করা নিষেধ। ওরা ভয়ই যায় না, যদি যায় যদি ধরা পড়ি গুঁড়ো করে দিবে আবাবিল, ভাই না? আপনারা মনে করছেন যে আল্লাহ নমরুদক জুতা পেটা করে মারছে, ফেরাউনক নদীর মধ্যে সুফে মারছে, যে আল্লাহ আবু জাহেল বদরের প্রান্তরে কুপাঘাত করছে, সে আল্লাহ এখন স্টিল হাইয়ুল কাইয়ুম সিনাতুম ওয়ালা নাওম। আমরা যে আল্লাহকে বিশ্বাস করতাম, আল্লাহর কোরআনকে বিশ্বাস করতাম, এত বক্তৃতা বাংলাদেশে করা লাগে না। হাই রে হাই রে হাই রে, সাইদি মোলরে 60 বছর বক্তৃতা করে, আমার আজহারি আলো, কুয়াকাটা আলো, মিজানুর রহমান আলো, তারপর মুফতি আমির হামজা, জিহাদি, রুহুল আমিন যুক্তিবাদী, বজলুর রশিদ, ওই আব্দুর রশিদ খান, তারপরে ওই কুড়িগ্রামের হচ্ছে ওর নাম কি, হ্যাঁ না সেটা তো গাইবান্ধার গোলাম রব্বানী পাগল, এগুলো তো এটকে আতাউল হক, আতাউল গুনি ওসমানী, কত বক্তা, এতই বক্তা। এক বজলুরই কমপক্ষে 10টা সুরের বক্তা আছে। গরিবের বজলু, ধনীর বজলু, গ্রামের বজলু। কিন্তু না, নকল করবি কেমনি? আমি এগুলো পাবি কোনটি? ওরা এগুলো কথা কইলে তো মানুষ, তাহলে তো কাম হবে না। ও ফাঁকা গুলি দিয়ে মনে করে একটা গুলাল দিয়ে যদি কেউ ঘুঘু মারবে তাই আমরা দেখেছি, গুলালের এই 2টা ডাল থাকে না ভাই, আর এইভাবে রবার্টের না গুলি ওর মধ্যে মাটির গুলি দিয়ে আর রেম করা লাগবে, ওই ঘুঘু আছে ওটি, আর মধ্যে দিয়ে গুলি দেওয়া লাগবে। এই কোরআনের বক্তৃতা, হাদিসের বক্তৃতা হলো রেম করে, লক্ষ্য স্থির করে। কিন্তু আমার দেশের বক্তারা, বেশিরভাগ বক্তা ফাঁকা ফিল্টে গুলি করে, লাগে লাগুক, না লাগে না লাগুক। কিন্তু আমি যদি ওইভাবেই করি, ওই চালিয়ে চলি, তাহলে তো আমার তো কিয়ামতের দিন জিবে কাটতে কাটতে খালি কস কস করে কাটে ফেলে দিবি। কথা কন না গা? এমনও বক্তা আছে বাংলাদেশে, বক্তার বেটা গাঁদা খায়। হ্যাঁ কথা কন। আমার 3টে বেটা, 3টে কামেল পাস, MA পাস, হাফেজ আছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরের মাস্টার, অথচ চাকরি নেই। চাকরি কয় 2টা বেটার চাকরি হবার চাইছিল, বারে নিয়োগের ইয়ে ছিল, তা পুলিশ এসে করছে যুক্তিবাদীর বাড়ি কোনটা, এটা গায়ের মানুষ কি দুশ্মন নয় আমার, অনেক বন্ধু। তাহলে বিরোধ কাছে আছে এই গ্রামতি বাড়ি কোথায়, তো উনি কোন দল করে, মানুষ ডাইরেক্ট কত দামাত করে, ওটি থেকে ঘুরে গেছে রে। আমি 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি এই 71-এর ওই আন্দোলনের সময়। আমি তখন দাখিলি সাহারামের ছাত্র, আসলটা সিনিয়র দ্বিমুখী মাদ্রাসা, দাখিলি সাহারামের ছাত্র। আমার গ্রামত মিলিটারি যা তছনছ করছে, নারী নির্যাতন করছে, গ্রামে মানুষ ছিল না। আমার আব্বা আর আমি লক্ষ লক্ষ গরু বাছুর পর দিচ্ছি, ওগুলো গেলে তো ওগুলোও শেষ হয়ে যাবি। এখন ওই এক মুক্তিযোদ্ধা 2 দিন এসে করছে, আমরা চিনি না, বুঝছেন, করছে আমরা মুক্তিযোদ্ধা এই গ্রামত আগামীকাল রেড করবি, কিন্তু আপনাকে খাবার দেওয়া লাগবে। যে ভাত তো আমাকে আন্দার কেউ নেই ভাই, মোট মানুষ নিয়ে চলে গেছে, আমরা কী করবো? করছে না, শুকনো খাবার দিতে হবে না। আবার 4 বাড়ির যা ওই আমাকে বাড়ি, আমার এক ভাইয়ের বাড়িতে, আমার বাড়িতে ওই আগে মুড়ির টিন আছে না ভাই, ওই যে মুখে কাটে মুড়ি থুচ্ছে না, গাছে দিঙে করে থোয়া আছে। তা আমাকে 2 টিন, আমার এক বড় ভাইয়ের 2 টিন লিয়ে মুড়ি পলিথিনে ঢেলে নিয়ে গেছি। তারপর একটা ঢোলত করে পানি, আর মহিমাগঞ্জের গুঁড়ের ঢিমা ছিল কাটা সাবানের মতো, এইগা তো এগুলো নিয়ে যা দিয়েছি। কে জানে মুক্তিযোদ্ধার এত দাম হবে সার্টিফিকেটে? খালি একটা হাত দিয়ে লেখা তো নি, আমার বুড়ি বইয়েরও চাকরি হল। আরে 71-এ জন্মেছে, তারই বেটা মুক্তিযোদ্ধা। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, বিয়ে করার 12 বছর আগে বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি। আমার বাপ বক্তা ছিল, সেই বাপের সাথে থেকে 201টা বিয়ে পড়াছি আমি, অথচ 40 বছর আগে একটা বিয়ে পড়াছি, বুঝছেন, তাই একটা জন্ম হতো ছেলে সন্তানের। ওই ব্যাটা আবার করছে কি 13 সালে আমার নামে মামলা দিচ্ছে, এই ভাঙচুরের মামলা। ওই দিন থেকে তৌবা করছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাচ্ছি, আগে তোর সোল হয় কোনটি থেকে দেখি। এই কথাগুলো এমনি এমনি করছি না ভাই, আমাকে জোর দিচ্ছে রে, কথা কর না কে? হ্যাঁ ময়না, হা হা 21 দিন সেলের মধ্যে থুছিল আমাকে 200 বারের বল বকের উপর দিয়ে। আর বাইরে তখন কী করো, বক্তৃতা করে ঢুকেছি, তাহলে এখন গান কয়া বাড়ার লাগে, প্রচুর গান শুরু করে দেন। তখন জেলখানার পুলিশের এসে কান দে, হুজুর আপনার দুঃখ দেখলে আর থাকবে দেখা না, তুই আসুকে তুই বাইরে যা।
পরে একদিন ওরাই যা কথা জেলা লোক যে স্যার ওটি একটা যুক্তিবাদী আসছে পারে, এই লোকটা কী জন্য ধরে আনছে, এখানে করো তো পাঁচর দেওয়া যায় না। আমার এর তো ঘরের মধ্যে এত বড় ওষার, এর মধ্যে 3 জন থতে, একটা 7টার চেয়ারম্যান গাড়ি দর, একটা থতে হচ্ছে তালোরা নজরুল চেয়ারম্যান আর আমাক, ওরা 2 জন 6 হাতে লম্বা, ওরই চিপের থতে আমাকে মারে ফেলে দেওয়া। হ্যাঁ জিতছেন এই জেলখানার কয় কেউ কেউ কয় হুজুর জেলখানা সুন্নত, আপনার ভাগ্য ভালো, তে এত বড় সুন্নত তুই বাদ দেবো কে, তোকে থুয়েছি চ মাই করে থুয়েছি না, 4 দিন থাকলে ভোগ মা করে রাখবি রে, আর তুই করছিস সুন্নত। কতক্ষণ যাদের গায়ে আঁচড় লেগেছে তারাই কোরআনের আইনের কথা বলবে, আর যাদের গায়ে মশা পড়ে না ওরা করছে না দুনিয়া ভালোই চলিচ্ছে, খালি মরে দেখ কি অবস্থা হয়। প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, প্রত্যেকটা ইমানদার আল্লাহর সাহায্যকারী, ধরে বলুন ঠিক কিনা। আর এই সাহায্য কি করবেন, আল্লাহ তাআলা সূরা মায়দাত বলেছেন 8 নম্বর আয়াতে, 9 নম্বর আয়াতে, 10 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হু আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআন বিজয়ের কথা, কোরআন কায়েমের কথা, আল্লাহর আইন কায়েমের কথা ইমানদারের উপর দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। আজকে আমরা ওই কথা ভুলে গেছি। প্রত্যেকটা নবী আল্লাহর দ্বীনের কথা বলেছেন। আমার আপনার নবীকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, তুমি রাষ্ট্রপ্রধান হও, তুমি পৃথিবীতে শান্তি কায়েম করো। আজকে যদি একটা চোরের হাত কাটার আইন বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেখান হতো, ডিশের লাইনে বিটিভি, এনটিভি, তারপরে আপনার 71, 75, 76, 24 যদি দেখান হতো একটা চোরের হাত কাটার দৃশ্য, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরে মাছ চুরি তো দূরের কথা, মসজিদে জুতো চুরি হতো না। কে ভাই কথা ঠিক কিনা? ওই চুরি বন্ধ বক্তৃতা হবে না, আইন কয়ালবি, আইনের কথা আমাকে না দিয়া মসজিদে যা করছে হুজুর না চুরি বন্ধের কথা কন, তখন আমরা বলতেছি চুরি করবেন না। ওই চোরও কোনো জুম্মায় বসে থাকে, ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। জানা হয় না দেশত, হাজার হাজার জানা হচ্ছে। এই জানা বন্ধের আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবাস জানা, জানার ধারে কাছে যায় না। যদি কেউ জানা করে বিবাহিত পুরুষ কোমর পর্যন্ত গাড়ে দাও, মহিলার সিনে পর্যন্ত গাড়ে দেয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়া তার হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দাও। এই দৃশ্য যদি সরকার বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি নিজ ডিশের মাধ্যমে দেখাতে পারত, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইলত মিস কল খুঁজে পাওয়া গেল না। হ্যাঁ ময়না, এটা তো আইন, এটা আইন, এই আইন ছাড়া বক্তৃতা দেয়া কিচ্ছুই হবে না। আর এই আইনের কথা আল্লাহ কোরআনে বলছেন সূরা নহলের 90 নম্বর আয়াত, এটাই খুতবাতে প্রতি শুক্রবারে পড়া হচ্ছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দিচ্ছি। সেটা কি? তোমরা আদল, ন্যায় বিচার কায়েম করার কথা, ঠিক কিনা? ন্যায় বিচার, আদল, জাস্টিস। ওই জন্য রাসূল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তারই 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আল্লাহ সূরা খুতবার এই নহলের 90 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, তোমরা জাস্টিস, ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ, সমান্তরাল, সমঝোতা, কোনো পক্ষপাতিত্ব নয়, এই ইনসাফ ভিত্তিক আইন চালু করো। এরপরে আল্লাহ বলছেন তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো। এই 3টে আদেশ, এরপরে ফায়সা, নাফরমানি, হারাম, অশ্লীল কাজের থেকে বেরোতে থাকো। এই 3টা, আর এই 6টা কথা প্রতি শুক্রবারে বলা হচ্ছে লাআল্লাকুম তাযাক্কারুন। সবচেয়ে উত্তম জিকির হলো এই 6টা জিনিসের 3টা আদেশ মানা আর 3টা বাদ দেওয়া। এই বক্তৃতা মসজিদে আরবি দিয়া দীর্ঘদিন হচ্ছে, কিন্তু ইমাম মুক্তাদিক বলে না। কতক্ষণ খালি লোলেনের সুরে পড়ে যাচ্ছে। আবার কোনো ইমাম মুক্তাদি বলি ভাই এরা পড়ছেন, কোথায় আমি মুখস্থ খুতবা পড়ি। বাপরে বুদ্ধি রে, ইমন আশরাফ আলী থানবীর থেকে বেশি বুদ্ধি আলা আছে।
ওই খালি ঘুরে ঘুরে করছে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কি সুন্দর করে করছে, ওই মুখস্থি দেয়, আসল কথা যাচ্ছে না। কতক্ষণ আমিয়া কোরআন হাদিসের কথা স্পষ্ট। আল্লাহ যেভাবে জিবরাইল বলেছেন, জিবরাইল ওইভাবেই রসুলকে বলেছেন, রসুল যেভাবে বলেছেন সাহাবারা ওইভাবেই শুনেছেন। কিন্তু আমরা বাংলাদেশের অনেক হুজুর আছি, যেভাবে আল্লাহর কথা পড়ি ওইভাবে বলি না, বলার কারণে 2 গ্রুপ হয়ে গেছে, 3 গ্রুপ হয়ে গেছে, কথা ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বলি, আচ্ছা এই যে এখানে ভাই আপনার নাম হচ্ছে হান্নান, আপনার নাম কি ভাই? হ্যাঁ, জাহাঙ্গীর। আপনার নাম? হাফিজ। এই জাহাঙ্গীর, হান্নান, হাফিজুর রহমান সভাপতি। আপনার নাম? মেহেদি হাসান। এই 4 জনের হচ্ছে আমার সয়। কি হচ্ছে? আমার সয়। এখন উনি গেছেন, হান্নান ভাই গেছেন, ভাই আমার সয় ওষুধ দেন, তখন ওনার কথা আপনি ফেলাদিল খান। জাহাঙ্গীর ভাই গেছে আপনার কি আমার সয়, ওনার কথা ফিলমেট খান। ইনি গেছেন আমার সয়, আমি কি খাবো কয় অ্যামোডিস খান। ইনি গেছে, ইনি বলছেন আমার সয়, ইনি এনাক বলেছেন নীলিগ্রাম খান। 4টাই হলো আমাশয়ের ওষুধ, কিন্তু 4 কোম্পানির 4 ওষুধ, নামও ভিন্ন, কিন্তু এই 4 ওষুধের গ্রুপ এক। মেট্রোনিডাজল গ্রুপ মরদি আছে রে। এই 4টার গ্রুপ এক, মেট্রোনিডাজল। ওষুধ নাম ভিন্ন হোক, কোম্পানি ভিন্ন হোক, কিন্তু কাজ হলো এক। এদের গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। তে বাংলাদেশে 242টা দল আছে। এই 242টা দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তার তবলিগ, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত মসজিদ, গণ অধিকার পরিষদ, এলডিবি, কিবেন কেউ নাই দল নাই। 242টা দল আছে। প্রত্যেকটা দলে হাজার লয় লক্ষ লক্ষ ইমানদার আছে। কি ভাই নাই? এই রাঙ্গের ভাই কথা বলেন, ইমানদার নাই? তাহলে ওই মেট্রোনিডাজল গ্রুপ 4 ট্যাবলেট ঢুকান আছে, তাহলে গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। তাহলে 242টা দলত যতগুলো ইমানদার আছে, প্রত্যেকটা ইমানদারের গ্রুপ যখন এক করা হয়, এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? মুমিন গ্রুপ। ভাই কথা, গ্রুপের নাম কি? মুমিন গ্রুপ। এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এদিকে আমার বাপের কথা, কোরআন শরীফ পড়ে থাকেন কতক্ষণ। তাহলে মুমিন গ্রুপের কাজ আলাদা আলাদা করে। আমাকে একজন করছে, আজই কথা এক ভাই করছে, তোমরা আগে মৌলবীরা এক হও। কে আমাকে এক হওয়ার কয় 12টা হাল, যদি 12টা হাল যদি 1 বিঘা জমির নামে দেয়, তাহলে 12 হালের 12টা হালো 2 পাও, আর 4 12 কি গরুর পাও কি 1 জোড়া 1 হালত 8টা পাও। 1 হালত গরুর 8টা পাও, তাহলে 12 8 12 96টা পাও। আবার 8টা হচ্ছে নাঙ্গল। এতগুলো জিনিস যদি 1 বিঘা জমিতে হাল নামায়, তাহলে ওই ভিড়ের মাটি পানি হয়ে যাবে। তো হাজার হাজার ইমানদার আছো, উদ্দেশ্য হওয়া লাগবে ওই জমির আঁকড়া তোলা। তো যত মানুষ ইমানদার আছি, সবার উদ্দেশ্য হওয়া লাগবে ইসলাম বিজয় করা। 400 দল মুসা আলাইহিস সালামের সময় এসনা আশারা না কি বানাছে। মুসা আলাইহিস সালামের সময় 12টা ইসলামী দল আছিল। আমাদের এটি 12টা ইসলামী দল আছে। সবারই কাজ হলো ইসলাম বিজয় করার কথা, ঠিক কিনা? গ্রুপ যে এক, তাহলে যে ইমানদার মুমিন গ্রুপের সাথে একমত হবে না, বোঝা যাবে ইসলাম চায় না। যাই ইসলাম চায় না, ওয়াক্তে আল্লামাকে যাই চায় তারই পাউডার তেল দেওয়াই ভালো। হ্যাঁ ভাই, কতক্ষণ টাকা? তাহলে আপনি কি মনে করছেন আমরা কি কারো বিরোধিতা করতেছি? সকল ইমানদার মিলে আমরা এই কাজ করব। এখন এই কাজ করতে গিয়া, এই যে আমার সভাপতি সাহেব, এনার স্ত্রী আছে না? ওনার স্ত্রীর মাথার চুল মনে করেন 2 হাত, সেই রকম বড় চুল, কিন্তু হঠাৎ করে মাথা উকসি হসে, উকসি না খুকসি কয়, উকসি হসে, তার উকুন হসে আর দাউদ হসে। 5 লাখ টাকা ফুরেছে, ভালো হয়নি, খালি বউ খালি মাথা চুল কয়। হঠাৎ করে এনার সম্বন্ধীর জামাই আচ্ছা করছে, ফুবা আমার ফুবুর বলে মাথার অসুখ হচ্ছে। হ্যাঁ, তো কী করা লাগবে? করছে চিকিৎসা বহু করছি, ভালো হয়নি, বা এখন তার চুল খেয়ে দেওয়ার জন্য মানুষ আমার চুলটা আগা লাগিয়েছে। তখন ওই ফুবা শ্বশুর ওই জামাই করছে যে, ফুবা আপনি বহু টাকা খরচ করছেন, আপনি 5টা টাকা দেন তো, আমি 10 মিনিটের মধ্যে ব্যায়াম ভালো করে দেবো। তোর মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি, তুই 5 টাকা দিয়ে কী করবো? তখন ওনার ওয়াইফ বলেছে, দেন না কে, এতই যখন ফুরেছেন, যাও যেহেতু করছে 5 টাকা দেন। তখন ওই যাও আবার রাগ করে কথা, যদি ভালো না হয় আমি 500 টাকা আপনাকে দেবো। এই শুনে
হুজুর দিয়ে দিয়েছিলাম উনি যায় একটা বেলেট কিনে যাচ্ছে বেলেট নিয়ে আছে ফুবা শুরু কথা আপনি মাথা কামে দেন তো একে মাথা কামে দিয়েছে উকুন হারাছে উকসি হারাছে চুলকে নিয়ে গেছে তখন ওই জামাই করছে আরো 6 মাস আগে যদি কামালেন হিনি তাহলে একদিন 1.5 হাত চুল হয়ে গেল আপনি যত দেরি করছেন তত তো কষ্ট হচ্ছে কথা বল না কে এর হচ্ছে মাথা এই ব্যারাম হলে এই বেলেট দিয়ে কাম করা লাগবে আর বাংলাদেশের একটা মাথা আছে তার নাম কি হ্যাঁ কথা কর সংসদ তো ওটি দুনিয়ার খাজানি চুলকানি উকসি উকুন জ্বর হয়ে আছে ওই মাথা আগে কামান লাগবে হ্যাঁ কথা কর না কে ওই মাথা কামিয়ে ফেলে দেওয়া লাগবে তাহলে দেখুন ব্যারামিটি নেই তো ওই মাথা না কামে যতই আমরা বক্তৃতা দিই যতই ওয়াজ করি চাইরানা লাভ হবে না হবে না হবে না লেকচার স্যার গোপনাথের মেলার শান্তি মলম চাইরানা 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 হ্যাঁ কথা কি কথা ঠিক কিনা মানে বক্তৃতাতে লাভ আছে মনে করবেন না বক্তৃতা যদি সোয়াব হয় তাহলে মসজিদে নববীতে 50,000 রাকাতের সোয়াব হতো না আমাদের মসজিদে কোরআন বিজয়ের কথা এখনো ইমামরা বলতে পারে না কেমনি সোয়াব হবে কোন সাহসে তুমি লেখা তো এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিচে তুমি লিখতে পারো ফাইসা অশ্লীল কথা বলা যাবে না এটা লিখতে পারো কিন্তু দুনিয়াতে যদি এই জয়পুরহাটে আলু লাগাছে যদি আলুর পচন মরণ এই বেদি বাঁচানোর জন্য ইমামের কাছে যদি বুদ্ধি থাকে কোন ওষুধ দিলে আলুর গাছ মরা বন্ধ হবে ইমামকে ওই মসজিদের মেম্বারে আলু পচার থেকে বাঁচার জন্য ওষুধের বক্তব্য দিতে হবে কি রসুলের সময় একবার হাদিসে আমরা পড়েছি খুরমা খেজুরের উপর একটা গজব আসে রসুল নিজে বলেছেন তোমরা এই খুরমা খেজুরের গাছে তোমরা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে জমজমের পানি স্প্রে করো দেখবে বেদি ভালো হয়ে যাবে নবী বক্তৃতা খুরমা খেজুরের পচা মনে ছাড়ার জন্য এখন আমাদের পচা মনে ছাড়ার জন্য এমএস্টার টপ আছে যদি এমএস্টার টপ না দেয়া দোয়া দরুদ পড়েন হবে কতক্ষণ মায়না এই দিন আসুন না আমরা সবাই মিলে ইসলাম বিজয় করি যদি ইসলাম বিজয় হয়ে যায় দুনিয়ার কোনো মানুষের কোনো টেনশন হবে না ক্ষতি হবে না কারোর উপর বিচার অবিচার হবে না যদি হতো রসুল নিজে বিচার করেছেন একজন ইহুদি মুসলমান কাজে হতে জায়গা নিয়ে রসুলের কাছে বিচার মানিয়েছে রসুল সব কিছু শোনার পর বলেছেন এই জায়গা ইহুদির মুসলমান তোমাকে দেওয়া যাবে না আল্লাহু আকবার ওই লোকটা উমর ফারুকের কাছে দেখাতে উমর নবীর কাছে বিচার দিছিলাম নবী আমার পক্ষে রায় না দেয়া আমি তার দল করি তার সাহাবী ইহুদির পক্ষে দেশে তোমার কাছে সাইনি মানতেছি তুমি না বিচারটা সঠিক করে দাও তখন কোথায় তুমি এটি দাঁড়াও আমি আসি এই কথা বল এ ভাই জানেন না আপনারা বাড়ি মাঝে এত বড় তরবারি নিয়ে হ্যাঁ নবীর বিচার যায় ছানি না মানে ছানি করে নবীর বিচার বাদ দেয়া তার বিচার এইভাবেই করে দিতে একবার কাল্লা নেমেতেছে কথা বল হে ভাই কি মানুষ কথা বলতেছি ওই বিচার যখন শুরু আছে আল্লাহ নিজে উমর ফারুকের পক্ষে আয়াত নাযিল করছে মিয়া এইগুলি এমনি এমনি লয় এমনি এমনি নয় বদরের যুদ্ধে 1000 কাফেরের সাথে যুদ্ধ করার জন্য 313 জন সাহাবী তখন সিদ্ধান্ত নিয়েছে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এদেশে বদর থেকে মদিনার দিকে কাফেরদেরকে আসতে দেওয়া হবে না আল্লাহ সিদ্ধান্ত শোনা মাত্রই 5000 ফেরেশতা দিয়া বদরের প্রান্তরে সাহায্য করেছেন 1000 সাহাবী নিয়ে উহুদের ময়দানে গেছেন নামাজ পড়েনি ফরজ গোসল করেনি হযরত হানজালা যুদ্ধ করেছেন ইসলামী রাষ্ট্র টিকে রাখার জন্য চতুর্থ আসমানে হযরত হানজালাকে গোসল করা দিয়া ওই জান্নাতি পোশাক পরিয়ে কাফন পরিয়ে উহুদের প্রান্তরে রাস্তা পৌঁছায় দিয়েছেন কে আল্লাহ এইগুলি ইতিহাস কি মিথ্যা তাহলে আমরা সব জানি কিন্তু ওই যে আল্লাহ ওদেরকেই মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ ওইভাবে মর্যাদা দিবেন যদি আপনি আমি কোরআনের বিধানকে মেনে নিতে পারি বেদার হলেন ভাই বেদার হলেন রাত্রি অনেক হয়ে গেছে আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর আমাদেরকে একটা জগতে যেতে হবে সেই জগৎটা হলো আখিরাতের জগৎ